নমস্কার, আমি স্বপন, নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গঙ্গাসাগরে। সেই গঙ্গাসাগরে আমরা দুজন মানুষকে পেয়ে গেছি। একজন বিজেপি নেতা অরুণাভ দাস, আর একজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিজেপি নেতৃত্ব শঙ্কর নারায়ণ মান্না, অ্যাডভোকেট শঙ্কর নারায়ণ মান্না। আমরা অ্যাডভোকেট শঙ্কর নারায়ণ মান্নাকে পেয়েছি, আর বিজেপি নেতা আমরা অরুণাভ দাসকে পেয়েছি। আমরা দুজনের কাছ থেকে জেনে নেব যে এই যে গঙ্গাসাগর, এই যে উপকূলীয় অঞ্চল, সেই উপকূলীয় অঞ্চলে গঙ্গার এই যে ভাঙন রোধ করার ক্ষেত্রে রাজ্য সরকার ঠিক কী পদক্ষেপ গ্রহণ করেছে, সেই পদক্ষেপ কতটা বিজ্ঞানসম্মত আর কতটা কাটমানি সঙ্গত, আমরা এই বিষয়টা সম্পর্কে একটু জেনে নেব। প্রথম স্বপনদাকে নমস্কার জানাই গঙ্গাসাগরে আসার জন্য। প্রথম বলি, এই রাজ্য সরকার সদর্থক উদ্যোগ নিয়েছে, কিন্তু পুরোটাই গিমিক। আচ্ছা, আর এখানে এই সদর্থক উদ্যোগগুলো নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তৃণমূল নেতাদের পকেট ভর্তি হয়ে যাওয়া বা গরম হয়ে যাওয়া। প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলা হয়। আপনাকে একটা এক্সাম্পল দিই, 2023 সাল আপনি যেই সি বিচটা দেখতে পাচ্ছেন, 1 নম্বর ঘাট থেকে 5 নম্বর ঘাট, এই যে লম্বা সি বিচ, হ্যাঁ লম্বা সি বিচটা, এই 1 নম্বর ঘাট থেকে 5 নম্বর ঘাটে সমস্ত পুণ্যার্থীরা এসে স্নান করে। 2023 সালে গঙ্গাসাগর মেলার আগে 19 কোটি টাকা খরচ করে গঙ্গাসাগর মেলার আগে পাইলট প্রজেক্ট করলেন। 2 মাস গেল না গঙ্গাসাগর মেলা শেষ হয়ে যাওয়ার পর, পাইলট প্রজেক্টের একটা খুঁটিও পর্যন্ত আপনি দেখাতে পারবেন না। মানে সেবারেও কি পাইলট প্রজেক্টে এই খুঁটি আর মাটি দিয়ে? একদম একদম, এদের পাইলট প্রজেক্ট মানে খুঁটি, মাটি, বালির বস্তা, যেটা দিয়ে কিন্তু এই স্রোতটাকে আটকানো সম্ভব নয়। আমাদের সাগরদ্বীপবাসী হিসেবে আমাদের প্রশ্ন, যেখানে দীঘার মতন বড় বড় ঢেউ সামলে দেওয়া যাচ্ছে, এখানে এত বড় একটা পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর আমাদের গর্ব। গঙ্গাসাগর একটা হিন্দুত্বের পীঠস্থান এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা। সেই কপিলমুনি মন্দিরের সামনে এরকমভাবে ভাঙন চলতে থাকবে, আর এলাকায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবেন, নামে পাইলট প্রজেক্ট করবেন, আর টাকাগুলো কাটমানি হিসাবে দলীয় নেতাদের পকেটে ঢুকবে, আর কপিলমুনি মন্দির আর কিছুদিনের পর সমুদ্রের তলায় চলে যাবে, এমন পরিস্থিতি। আচ্ছা, আপনি যে বললেন 2023 সালে 19 কোটি টাকা, তার পরের বাজেটগুলোতে কি এই যে গঙ্গাসাগর মেলা হয়েছে তখনই কি এরকম টাকা স্যাংশন হয়েছে? প্রায় সেম অ্যামাউন্ট প্রত্যেক বছর। আপনি এবছর দেখুন, এই 2026-এ দাঁড়িয়ে কথা বলছি, দেখুন এই যে এরা স্নান ঘাটটা করেছে, এই স্নান ঘাটটা কি সম্ভব এই একটা জোয়ার আসার পরে এই স্নান ঘাট থাকবে? আমার তো মনে হয় থাকবে না, থাকা উচিত নয়। মাটি দিয়ে এই গঙ্গার যে স্রোত বা ঢেউ আটকে রাখা কোনো প্রকারে সম্ভব নয়। টোটালটাই কাটমানি, তৃণমূল নেতাদের পকেট ভরছে। আর এই কারণে হয়তো আমাদের স্বপ্নের সাগরদ্বীপ, স্বপ্নের কপিলমুনি মন্দির হয়তো আর কিছুদিনের মধ্যে জলের তলায় চলে যাবে। 200 মিটারেরও ডিস্টেন্স নেই সমুদ্র থেকে। আচ্ছা, একটা প্রান্ত আমরা শুনছিলাম ওইখানকার মানুষের কাছে যে সেখানে অলরেডি গঙ্গা ভাঙনটা এতটাই হয়েছে যে মেলাটাকে একটু দূরের দিকে সরিয়ে দিতে হচ্ছে। তাহলে গঙ্গাসাগরের ভবিষ্যৎ কি আস্তে আস্তে সরে যাবে, নাকি সরকারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবে? আপনাদের দাবি ঠিক কি আছে? দেখুন, এই সরকারের পক্ষে করা সম্ভব নয়, কারণ সরকারটা তো পুরো চলছে ঋণের উপরে। আজকে যদি এই গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরকে যদি রক্ষা করা যায়, তার যে বাজেট, তার যে একটা নির্দিষ্ট পরিকল্পনা, তার যে একটা রুটম্যাপ এদের কাছে সেটা নেই। কারণ এদের একটাই উদ্দেশ্য, আমরা কাটমানি খাবো। এই যদি মানসিকতা হয়, কপিলমুনি মন্দিরকে রক্ষা করা যাবে না। আরেকটা বিষয়, প্রত্যেক বছর এরা সদর্থক কাজ করার ভূমিকা নেয়, লোক দেখানো। আপনি একটা কথা বলুন, আমি আপনাকেই বলছি, ধরুন এই যে সি বিচে যে মাটি দিয়ে স্নানঘাট বানানো হয়েছে, এই মাটিটা আনার জন্য তো একটা টেন্ডার হয়েছিল, 1 কোটি টাকার টেন্ডার। এই মাটিগুলো আনছে কিন্তু আইলা বাঁধের পাশ থেকে মাটি কিন্তু আনছে কন্ট্রাক্টররা তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে। আচ্ছা, তাহলে ভাবুন, এখানেও দুর্নীতি। আচ্ছা, মাটিটার যে আনছে সেটাও দুর্নীতি। আজকের ভাবুন, আইলা বাঁধের পাশ থেকে যদি মাটি খনন করে নিয়ে এসে এই সি বিচে ফেলা হয়, বর্ষার সময় এই আইলা বাঁধটা থাকবে তো? এলাকার মানুষরা প্রত্যেক বছর দেখেন আইলাবাদটা ভেঙে যাবে, আইলাবাদ ভেঙে যাবে। আবার এই বর্ষার সময় কিছু মাটি ফেলবে, কোটি কোটি টাকা আসবে, তৃণমূল নেতাদের পকেটে উঠবে। আলটিমেট যা চলছে, সাগরদ্বীপ ধ্বংসের পক্ষে তৃণমূল একাই যথেষ্ট।
মানে আমরা এটা বুঝতে পারছি, আমরা অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে একটু জেনে নেব যে এই যে পরিস্থিতি যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে অনগোয়িং একটা সিচুয়েশন, যে যেখানে এরকম মাটি ফেলছে, মাটি ধুয়ে চলে যাচ্ছে। আচ্ছা, বর্ষাকাল এই সময়টাতে এখানকার পরিস্থিতি কিরকম দাঁড়ায়? বর্ষাকাল বলি, এখানে এই সাগর বেলাভূমিকে যেখানে সারা বিশ্বের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা, যেখানে সনাতনী সকল ভারতবাসী তথা বিশ্বের সকল সনাতনীদের একটা পূর্ণ তীর্থস্থান গঙ্গাসাগর, যেটা বারে বারে বলে আসা হয়। সেই পুণ্যতীর্থ গঙ্গাসাগরকে রক্ষা করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই কপিলমুনি মন্দিরকে বহুবারই ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসতে হয়েছে। এবার পরবর্তী সময়ে এই তৃণমূলের জামানায় হয়তো আবার সরিয়ে নিয়ে যেতে হবে কপিলমুনি এই জায়গায়, কারণ বর্ষাকাল এলেই টোটালটা এই বেলাভূমির টোটাল ভেঙে গিয়েছে। নদী বাউন্ডারি জলটাকে প্রতিরোধ করবার বা ঢেউটাকে প্রতিরোধ করবার মতো কোনো ব্যবস্থা বা পদক্ষেপ সরকারের নেই। অসহায় যেন প্রকৃতির ওপর ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার ফলে এখানে এই কপিলমুনি মহামুনি কপিল মন্দিরের প্রায় অর্ধাংশ প্রায় জলে নিমগ্ন হয়ে যায়। মানে বর্ষাকালে অর্ধাংশ নিমগ্ন হয়ে যায়। ছাড়াছাড়ির কোটাল থাকে, সেই কোটালের সময় যে জোয়ার বা বন্যা জলস্ফীতি ঘটে সমুদ্রের বঙ্গোপসাগর তথা সকল নদীর, তখন এই গঙ্গাসাগরের বিভিন্ন বেলাভূমির বাঁধগুলোকে ভেঙে সমস্ত গুড়িয়ে যায়। কারণ এখানে বাঁধ যে কংক্রিটের কোটি লক্ষ কোটি টাকা আজ পর্যন্ত সেই বামামল থেকে এ পর্যন্ত এই সাগর আইল্যান্ডকে বাঁধার জন্য এবং সুন্দরবনের আইল্যান্ডকে বাঁধাবার জন্য এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দিয়ে যাতে এই প্রাকৃতিক দুর্যোগটাকে বন্যাটাকে মৃত্তিকা ক্ষয়কে রোধ করবার জন্য কোটি টাকার প্রজেক্ট হয়। সেই প্রজেক্টের টাকাগুলো নামকাবাস্তু ম্যানগ্রোভ লাগানোর নাম করে সে কোটি টাকা আত্মসাৎ করে তৃণমূল কংগ্রেসের নেতা। আগে বামফ্রন্টরা করতো, এখন তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের উদরস্থ করে। সেখানে ম্যানগ্রোভ বলে কিছু নেই, সামান্য 2-4টে গাছ লাগিয়ে সেখানে ফটো তুলে সেগুলোকে প্রজেক্ট করে পাঠিয়ে দেওয়া হয়। এখানে যে নদী বাউন্ডারি বাঁধার জন্য কংক্রিটের যে ব্যবস্থা, সেখানে কি করছে এই তৃণমূল সরকার আসার পরে বর্ষার সময় কাদা মাটি টাল করে দিয়ে তার উপর জিআই চট সাদা রঙের কিংবা সবুজ রঙের জিআই চট চাপিয়ে দিয়ে ফটো তুলে জনগণকে আইওয়াশ করে নিয়ে সেই প্রজেক্টগুলোর টাকাগুলোকে আত্মস্থ করে নেয়। এই দ্বীপকে রক্ষা করবার জন্য বহু পদক্ষেপ নিয়েছি সাগর দ্বীপের জনগণ। আমরা এই বেলাভূমিকে রক্ষা করবার জন্য বহু গণ আন্দোলন এবং গণ ডেপুটেশন আমরা দিয়েছি এবং আগামী দিনে শেষমেশ না পেরে এই 2026 সালে যখন আয়লা নদীর বাঁধকে এবং বাঁধের উপকূল ভাগের বালিকে নিয়ে এখানে টেন্ডার, একটা নির্দিষ্ট টেন্ডার হয়, সেই টেন্ডার মাটি ফেলার বা এগুলো যে বেলাভূমিকে বাঁধবার জন্য সেই টেন্ডারের যে মাটির যে টেন্ডারটা হয়, সেই টেন্ডারের মাটি না কিনে এরা আয়লা বাঁধের মাটিটাকে বা আয়লা উপকূলবর্তী মাটিটাকে, সেটাকে হচ্ছে সরকারি মাটিটাকে এখানে ফেলে দিয়ে সেটাকে টাকাটাকে আত্মসাৎ করে। শেষ পর্যন্ত আমরা জনস্বার্থ মামলা 2026-এ করি মহামান্য কলকাতা হাইকোর্টে এবং এখানকার এই যে গঙ্গাসাগর কোস্টাল থানাকে বারবার আমরা জানিয়ে তাদেরকে দেখানো সত্ত্বেও সেই অবৈধ মাটি পাচারকারী এবং বালি মাফিয়া, যেখানে সমস্ত তৃণমূলের নেতা, বড় তাবড় নেতারা, মন্ত্রী মিনিস্টারের স্বজন পোষণকারীরা, তাদের পৃষ্ঠপোষককারীরা এর সঙ্গে সকল ইনভলভ রয়েছে, তাদের বিরুদ্ধে এই কোস্টাল থানা যখন কোনোরূপভাবে কোনো অ্যাকশন নেয়নি, পদক্ষেপ নেয়নি, সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টে মহামান্য আদালতে আমরা জনস্বার্থ মামলা করেছি। এখানে রাজু মণ্ডল নামে একজন গঙ্গাসাগরের আমাদের লড়াকু ভারতীয় জনতা পার্টির কর্মী, তিনি প্রতিবাদ করছিলেন। তার নামে এইভাবে কেউ প্রতিবাদ করতে গেলে, গ্রামবাসী প্রতিবাদ করতে গেলে এই অন্যায়ের, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা তৃণমূলের নেতাদের মদতে এই কোস্টাল থানা করে থাকে। তার জন্য এই গঙ্গাসাগর কোস্টাল থানার 4 জন অফিসারের বিরুদ্ধেও মহামান্য কলকাতা হাইকোর্টে এবং কাকদ্বীপ এসিজিএম আদালতে আমরা ক্রিমিনাল মকদ্দমা এবং জনস্বার্থ মামলা করেছি, ইনঅ্যাকশন অফ পুলিশের মামলা করেছি এবং আগামী দিনে আরও কয়েকটি জনস্বার্থ মামলা ঘটবে। এবং সর্বোপরি এই গঙ্গাসাগর বেলাভূমিতে যেখানে সনাতনীদের আগমন ঘটে, এখানে আর একটা মহামণি কপিলের ঠিক সম্মুখভাবে একটা অবৈধ ইললিগ্যাল মাদক চক্রের কারবার চলে, সেটা নিয়েও প্রতিবাদ করতে এখানকার জনগণ যখন গণস্বাক্ষর করেছে তাদেরকেও মিথ্যা মামলা দিচ্ছে, অথচ অবৈধভাবে বিনা লাইসেন্সে এই কোস্টাল থানার মদদে
এখানে এবং এখানে যে আবগারি দপ্তর রয়েছে পয়সার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই গঙ্গাসাগর পুণ্যতীর্থে একটা অবৈধ মাদক চক্র বা মাদক দোকানের মদের দোকানের কর্মকাণ্ড ব্যবসা চলছে। আমরা এটা শুনলাম। আমি শেষ যেটা জানতে চাইবো যে এই যে টাকা বরাদ্দ, এটা গঙ্গাসাগর এই মেলাকে কেন্দ্র করে এই যে 19 কোটি টাকা বা 20 কোটি টাকা যাই প্রত্যেক বছর বরাদ্দ করে থাকুক, এটা কি শুধু মেলাকে কেন্দ্র করেই বরাদ্দ হয়? তখন নদী ভাঙনের কথা মনে পড়ে, নাকি সারা বছরই এরকম টাকা বরাদ্দ হয়, সেই টাকা কাটমানি হিসেবে পকেটে চলে যায়? দেখুন, এটা সারা বছরই টাকা বরাদ্দ হয়। আচ্ছা। মূলত গঙ্গাসাগর মেলার সময় টাকার পরিমাণটা বেশি থাকে, আচ্ছা। আর অন্যান্য সময় বর্ষার সময় তখন টাকাও বরাদ্দ থাকে, কিন্তু ওই লোক দেখানো মাটি ফেলা হয়, মাটিগুলো চলে যায়, বাদ বাকি এরা গ্রীষ্মের সময় কাজ করে না। এরা কিন্তু ঠিক বর্ষার সময় যখন ভাঙন হবে তখন ভেজার নিয়ে এসে লোক দেখানো আমি এই কাজ করলাম, তার পরের জোয়ারে বা পরের কোটালে মাটিগুলো আবার তলিয়ে যাবে। পুরো ইরিগেশন ডিপার্টমেন্টটাকে পুরো ঝাঁঝরা করে দিয়েছে তৃণমূলের নেতারা, এবং এর সঙ্গে বড় বড় আমলারাও জড়িত আছে, তারাই অ্যালটমেন্ট করে। আমার কাছে এও খবর আছে উইদাউট টেন্ডারে কাজ হয়ে যাচ্ছে। সেটা প্রশাসনিক আধিকারিকের কাছে জানতে গেলে না, ইমার্জেন্সি পিরিয়ড, ভাঙন হচ্ছে, টেন্ডার করতে করতে সময় লেগে যাবে, তার জন্য আমরা কাজ করে নিচ্ছি, তারপরে টেন্ডার করব। মানে ভাবুন করাপশনের জায়গাটা কোন জায়গায় গেছে। মানে একটা ডাকাত, চুরি নয়, ডাকাতি করা। আরেকটা, আমরা সাগরদ্বীপের অধিবাসী হিসেবে আমাদের একটাই দাবি, এই গঙ্গাসাগর মেলাটাকে আমরাও সহযোগিতা করব বলেছি, যাতে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হয়। এক। দ্বিতীয় নম্বর, যেখানে দীঘাতে এত বড় বড় ঢেউ আটকে দেওয়া সম্ভব হচ্ছে, সেখানে এই গঙ্গাসাগরে এত লক্ষ লক্ষ পুণ্যার্থী আসে, তো এই গঙ্গাসাগরে কপিলমুনিকে রক্ষা করার সাথে আমরা কংক্রিটের নদী বাঁধ চাই। শুধু এই মন্দিরের সামনে অংশটুকু নয়, সাগরদ্বীপের চারিদিকে যে আইলা বাঁধের কোটি কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল, সে টাকাটাও এরা আত্মসাৎ করেছে। কোথাও আপনি কংক্রিটের নদী বাঁধ দেখতে পাবেন না। আর বর্ষার সময় দেখতে পাবেন মন্ত্রী সাহেব এই ছাতা মাথায় করে বিডিও প্রশাসনকে নিয়ে যাচ্ছে, এই আমি বাঁধ সারাতে যাচ্ছি। এটা হচ্ছে লোক দেখানো নাটক। এই মন্ত্রী সাহেবকে আগামী 26-এ নির্বাচনে দেখবেন তুলে সাগরদ্বীপের মানুষ বঙ্গোপসাগরে উৎক্ষেপ করবে। এত দুর্নীতি আর সহ্য করা যায় না। এই গঙ্গাসাগর মেলাতে 3 বার আগুন ধরেছে, মানে পাপে একদমই তৃণমূল কংগ্রেস গোলা পর্যন্ত নিমজ্জিত হয়েছে। 26-এ আমরা এই তৃণমূল কংগ্রেস সরকারটাকে এই বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, এটুকুই বলতে পারি দাদা। আমরা শুনে নিলাম এই গোটা বিষয়টা, যে 26-এ এই যে বঙ্গোপসাগর আমার ঠিক সামনে, এই বঙ্গোপসাগরে তৃণমূল কংগ্রেসের সরকারকে, তারা এই দুর্নীতিবাজ সরকারকে তারা নিক্ষেপ করবে। আমাদের সেদিকেই নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। তবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্টস দিন, আপনাদের যা মতামত আছে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। নমস্কার, ভালো থাকবেন। নিউজ নয়া ভারত।